মাই ডিয়ার লিটল চ্যাম্পিয়ন্স, আজকে ক্লাস 5 এর তোমাদের ইউনিট 25 স্টোরি হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক লেসন 1 এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখানে ইউনিট 25, ইউনিট মানে কি অধ্যায়, আর 25 মানে 25, স্টোরি মানে কি গল্প, স্টোরি মানে হচ্ছে গল্প। তাহলে হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক এর মানে হচ্ছে ব্যাং কেন ঘ্যাঙর ঘ্যাং ডাকে। ক্রক মানে হচ্ছে ঘ্যাঙর ঘ্যাং ডাকা, ঠিক আছে। হোয়াই ডাজ দ্য ফ্রগ, ফ্রগ মানে কি, ফ্রগ মানে হচ্ছে ব্যাং, আর ডাজ মানে হচ্ছে করা অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। ডু ডাজ এগুলো কি করা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। লেসন 1, লেসন 1 মানে পার্ট 1, পার্ট 1, ঠিক আছে। তো প্রথমে কি বলছে দেখো, লিসন অ্যান্ড রিড। লিসন অ্যান্ড রিড মানে শুনো এবং পড়ো। লিসন মানে কি শোনা, আর অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। তার মানে লিসন অ্যান্ড রিড মানে শোনো এবং পড়ো। তো দেখো এখানে সুন্দর ছবি দেওয়া আছে, বেশ কিছু ছবি দেওয়া আছে। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা শিয়াল, এখানে খরগোশ, এখানে টিকটিকি, এখানে ব্যাং, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের যে টেক্সট সেইটা, আর আমাদের নোটবুকে আমরা এইভাবে ফ্রেজ ওয়াইজ সুন্দরভাবে ট্রান্সলেশন করে দিয়েছি। তো এখানে কি বলা হচ্ছে, প্রথমে কি বলছে, হোয়াট সাউন্ড। তো হোয়াট সাউন্ড এর বাংলা কি, হোয়াট সাউন্ড মানে হচ্ছে কেমন শব্দ, কেমন বা কি শব্দ। হোয়াট সাউন্ড মানে কেমন বা কি শব্দ। ডাজ এ ফ্রগ মেক, একটা ব্যাং তৈরি করে। এরপরে কি, ক্রক ক্রক মানে হচ্ছে ঘ্যাঙর ঘ্যাং, ঘ্যাঙর ঘ্যাং। ড্যাগ ড্যাগ, ওকে। ইট ইজেন্ট এটা হয় না। আ বিউটিফুল সাউন্ড সুন্দর শব্দ, এটা বিউটিফুল সাউন্ড না। বিউটিফুল সাউন্ড মানে সুন্দর শব্দ, বিউটিফুল মানে কি সুন্দর, আর সাউন্ড মানে হচ্ছে শব্দ। বাট কিন্তু, আ লং টাইম আগো অনেক আগে, আ লং টাইম আগো অনেক আগে, ফ্রগস হ্যাড বিউটিফুল ভয়েসেস ব্যাংদের সুন্দর কণ্ঠ ছিল। ফ্রগস হ্যাড বিউটিফুল ভয়েসেস ব্যাংদের সুন্দর কণ্ঠ ছিল। ফ্রগস মানে কি ব্যাং, হ্যাড মানে ছিল, বিউটিফুল মানে সুন্দর, ভয়েসেস মানে কণ্ঠ বা কণ্ঠস্বর। দে কুড সিং তারা গান গাইতে পারত। মোর বিউটিফুল অনেক সুন্দর ভাবে, মোর বিউটিফুল অনেক সুন্দর ভাবে, দেন দ্য বার্ডস পাখিদের থেকেও, পাখিদের থেকেও অনেক সুন্দরভাবে তারা গান গাইতে পারত। দিস অল চেঞ্জড সবকিছু বদলে গেল। দিস অল চেঞ্জড সবকিছু বদলে গেল। বিকজ, বিকজ অফ কারণে, বিকজ অফ ওয়ান ফ্রগ একটি ব্যাঙের কারণে। বিকজ অফ মানে কি, বিকজ অফ মানে হচ্ছে কারণে, ওয়ান ফ্রগ মানে হচ্ছে একটি ব্যাঙ, তার মানে বিকজ অফ ওয়ান ফ্রগ একটি ব্যাঙের কারণে। নেমড ব্লাস্টার, ব্লাস্টার নামের বা যার নাম ছিল হচ্ছে ব্লাস্টার। এরপরে কি দেখো বলা হচ্ছে যে ব্লাস্টার হ্যাড, ব্লাস্টার ছিল দ্য মোস্ট বিউটিফুল ভয়েস সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর, অফ অল দি অ্যানিমেলস সব প্রাণীদের মধ্যে, অফ অল দি অ্যানিমেলস মানে সব প্রাণীদের মধ্যে। হোয়েন হি স্যাং যখন সে গান গাইতো, স্যাংটা কি সিং এর পাস্ট টেন্স, সিং এস আই এন জি, সিং মানে কি গান গাওয়া, সিং মানে কি গান গাওয়া, আর এই সিং এর পাস্ট টেন্স হচ্ছে কি স্যাং, মানে যখন সে গান গাইতো। হোয়েন হি স্যাং যখন সে গান গাইতো, অল দি আদার অ্যানিমেলস অন্য প্রাণীরা, অল দি মানে কি অন্য সব প্রাণীরা, অল দি আদার অ্যানিমেলস অন্য সব প্রাণীরা, কেম টু হিয়ার হিম তাকে শোনার জন্য আসতো। কেম টু হিয়ার হিম তাকে শোনার জন্য আসতো। কাম মানে কি আসা, কামের পাস্ট টেন্স হচ্ছে কেম, আসতো, টু হিয়ার হিম তাকে শোনার জন্য।
দে এনজয়েড, তারা আনন্দ পেত, লিসেনিং টু হিম, তাকে শুনে। লিসেনিং টু হিম মানে তাকে শুনে, মানে তার গান শুনে তারা আনন্দ পেত। তাহলে মাই ডিয়ার চ্যাম্পিয়ন্স, ব্যাংকটার নাম হচ্ছে কি ব্লাস্টার। ব্লাস্টারের কাছে সকল প্রাণীরা গান শুনতে আসতো। ঠিক আছে, ব্লাস্টারের কাছে কি সকল প্রাণীরা কি করতে আসতো? গান শুনতে আসতো। এরপরে কি তারা কি বলতো? প্লিজ টিচ আস, প্লিজ টিচ আস, দয়া করে আমাদের শেখাও। প্লিজ মানে দয়া করে, টিচ আস মানে আমাদের শেখাও, দয়া করে আমাদের শেখাও। হাউ টু সিং, কিভাবে গান গাইতে হয়। দি অ্যানিমেলস অ্যাক্সড, প্রাণীরা অনুরোধ করলো বা বলল। দি অ্যানিমেলস অ্যাক্সড, প্রাণীরা অনুরোধ করলো। বাট ব্লাস্টার অলওয়েজ আনসার্ড, কিন্তু ব্লাস্টার সবসময় উত্তর দিত। বাট কিন্তু ব্লাস্টার অলওয়েজ সবসময়, আনসার্ড উত্তর দিত। সবসময় কি উত্তর দিত? ইন দ্য সেম ওয়ে, একইভাবে। ইন দ্য সেম ওয়ে মানে একইভাবে। আর সেটা কি? নো নো, না না। তো কারো কাছে কোনো কিছু আছে, তো সেইটা সে দিতে চাচ্ছে না, দিলে কোনো কমতি হবে না, এরকম কোনো কিছু করা, এর মানে হচ্ছে সে খুবই স্বার্থপর। ঠিক আছে, সে খুব স্বার্থপর একটা প্রাণী বা একটা মানুষ। যদি কোনো মানুষ কোনো কিছু না দেয়, যেটা দিলে তার কমতি হবে না, তাহলে স্বার্থপর। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ব্লাস্টার মানে ব্যাংকটা খুব স্বার্থপর ছিল। স্বার্থপরতা খুব খারাপ জিনিস, সেলফিশনেস এটা খুব খারাপ জিনিস, সেই জিনিসটা এখানে ফোটানো হয়েছে। তো তারপরে ব্লাস্টার কি বলতো? মাই ভয়েস ইজ মাইন, আমার কণ্ঠ আমার। মাই ভয়েস ইজ মাইন, মাই ভয়েস আমার কণ্ঠ, ইজ হলো মাইন আমার। ওকে, মাই ভয়েস ইজ মাইন, দ্যাট মিনস আমার কণ্ঠ আমার। আই ক্যানট শেয়ার ইট, আমি এটা ভাগ করতে পারি না। আই ক্যানট, আমি পারি না, শেয়ার ইট, এটা ভাগ করতে, আমি এটা ভাগ করতে পারি না। হি সেইড, সে বলতো। হি সেইড মানে এখানে ব্লাস্টারকে বোঝাচ্ছে। হি সেইড, সে বলতো। তাহলে হি দ্বারা ব্যাংকটাকে পুলিঙ্গ করা হয়েছে। ঠিক আছে, ব্লাস্টারকে কি পুরুষ লিঙ্গ হিসাবে দেখানো হয়েছে, পুলিঙ্গ হিসাবে দেখানো হয়েছে। তো মাই ডিয়ার লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা যদি এইভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ভেঙে ভেঙে পড়ো, তাহলে তোমাদের ব্রেনের মধ্যে ইংরেজি গেঁথে যাবে। ওয়ার্ড ওয়াইজ না পড়ে ফ্রেজ ওয়াইজ পড়বা। যেমন দ্য মোস্ট বিউটিফুল ভয়েস, এটার মানে কি? সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর। দ্য মোস্ট বিউটিফুল ভয়েস, সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর। পৃথিবীর যে প্রান্তেই দ্য মোস্ট বিউটিফুল পাবে, এর মানে হচ্ছে সবচেয়ে সুন্দর। তার মানে কি? দ্য মোস্ট বিউটিফুল গার্ল, সবচেয়ে সুন্দর মেয়ে। দ্য মোস্ট বিউটিফুল পোয়েম, সবচেয়ে সুন্দর কবিতা। দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ, সবচেয়ে সুন্দর গ্রাম। দ্য মোস্ট বিউটিফুল সিটি, সবচেয়ে সুন্দর শহর। সো দ্য মোস্ট বিউটিফুল মানে সবচেয়ে সুন্দর, অত্যন্ত সুন্দর। আর ভয়েস মানে কি? কণ্ঠস্বর। তো এইভাবে সুন্দরভাবে বুঝে বুঝে ভেঙে ভেঙে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়বে। আর এইটা পড়ার জন্য আমাদের ইংলিশ নোটবুক খুবই সহায়ক হতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।